আমাদেরকে 3.5 লক্ষ টাকার ভিতরে 50,000 টাকা আবার 8 ফসলের বীজগুলো আমাদের দিতে হবে। সেখানে যে স্যার আমাদের সবজি বীজ কত টাকা দিতে হবে, এই সবজি বীজটা আমাদের সবচেয়ে সমস্যা, সবচেয়ে বিপদে ফেলায়। সবজি বীজ আমরা কোথায় বিক্রি করতে পারি না, বর্তমানে জমা রইল হাইব্রিডের। হাইব্রিড নাই, লোকাল বীজ দিয়ে দিচ্ছি, এই বীজ আমরা কৃষকের মাঝে আমরা বিক্রি করতে পারি না। সমস্ত বীজের সবজি বীজের টাকাটা আমাদেরকে বাড়িতে যায়, এটা বাস্তব কথা। আরেকটা জিনিস হচ্ছে আমার দাবি, আরেকটা জিনিস যে সমস্ত এগুলি আছে সরিষা, এই সরিষা যেন 2 কেজি পাই, আমরা যেন সবাই পাই। আমরা এসে দেখি সরিষা নাই, সরিষা শেষ, আচ্ছা মাছখানি নাই, মাছখানাই নাই। আপনার এই সমস্ত বীজগুলি আমরা এইটা কভার করবো, এই সমস্ত বীজগুলি আমরা পাই না। শেষ বেশি আমরা শুধু 50,000 টাকা সব জীবিতে যাবো লাইসেন্স বাজানোর জন্য। এইটা যেন না হয়, সমস্ত বীজ যেন সরিষা বীজ যত তৃতীয় হোক, এটা যেন আমরা সবাই পাই। কম বীজ আমরা সবাই পাই, বার বীজ হারে সবাই পাই, আমরা সমস্ত বীজগুলি যেন হারে সবাই পাই। এই দাবি করে এবং যে 50,000 টাকা নিতে চান সময় এত কথা কিনা, এটা দাবি রাখছি। আপনার কাছে একটা দাবি রাখছি, যেহেতু ইউরিয়া সার কিভাবে আমরা বলতে পারে, এই জন্য দাবি আপনার কাছে রইল। সরকারি নীতি আর চেষ্টা চলছে অনেক অসুবিধা চলে আসবে, এই সামনে যে সামনে আস্তে আস্তে অসুবিধা সারা চলে আসবে। আপনি যে কথা বললেন প্রশিক্ষণ আমার সময় হবে না, এই ছাড়া আমাদের আপনি দেবেন না, ফোন করে আমাকে ফোন দেবেন। আপনার সবজি বীজ এইগুলো সরাসরি করে দিচ্ছি, আমি যদি ইচ্ছা না হয় আপনার দরকার নাই। সবজি মশলা সবকিছু আছে, ডাল অনেক কিছু করে। আপনি সবজি না নিয়ে আপনার কাছে প্রবলেম না, আপনাদের সাথে আসি থাকবো। আপনারা এই বছর আমাদের সহযোগিতা করেন, আমি শিকড় লাগাই এবং আমি কথা দিচ্ছি যে পরের বছর থেকে ব্যাংকে আমাকে আমাদের জিনিসটা আলো করবেন। এই বিষয়ে আমার প্রস্তাবনা সবার সাথে আমি ধন্যবাদ দিচ্ছি, সবার ধন্যবাদ দিচ্ছি। আমাদের এখানে নিশ্চিত এখনো জমিতে পানি নাইটি, যদি সুযোগ থাকে প্রতিদিন একটা যদি বিচার করে দেওয়া যায়, নামায় দেওয়া যায়, প্রাইভেট সেক্টর যে কোম্পানিগুলি আছে ওরা যে আপনার রেট করে কেজুয়ালি যে রেট করে ওটার পার্সেন্টেজ হারে টাকা নেয়। আমরা যাতে পুরো টাকা জমা না দিয়ে একটা পার্সেন্টেজ পয়সা দিলে ওই বিষয়টা আমি এখন কোথায় দিতে পারতেছি না, কারণ গত বছর যখন 16,000 মেট্রিক টন আলু বীজ অপেক্ষিত থাকে তখন কিন্তু বীজের একটা বড় ধরনের ক্ষতি হয়ে যায়। ক্ষতিটা কিন্তু অন্যান্য বীজের ক্ষেত্রেও আমাদের হয়ে থাকে। আমাদের ওয়ার্কশিপ করতে গেলে একটা ব্যবস্থা করা যায়। আপনি এবার বুকিং সারা দেশে বন্ধ, আপনার বিক্রি অগ্রিম বিক্রি সবটা শুরু দামটা বেশি কথা আপনি স্প্যানিশ আমার দাম কিন্তু নির্ধারণ হয়নি, কিন্তু আপনি ইচ্ছা করে কিনতে পারবেন, আপনি 3 তারিখ থেকে কিনতে পারবেন। 3 তারিখ থেকে বন্ধ থাকবে, 14 আপনি 10 তারিখ 11 তারিখ থেকে আমরা আপনাদের যেকোনো বীজ আপনাদের অঞ্চলটা আপনারা কিনতে পারবেন, ওপেন হয়ে যাবে আপনার অঞ্চলে। আর সারা দেশে আপনাদের 15 তারিখ থেকে। তো আপনি যেটা বলছেন ওই বিষয়টা হয়তো এই বছর আমার করার সুযোগটা হবে না। আপনারা যদি ব্যবসা করতে চান
আপনার বরাদ্দের 2জন 4জন 5জন যাই বরাদ্দ আসুন, আপনি এবার অগ্রিম টাকা দিয়ে আপনি কনফার্ম করে রাখেন, আস্থা নেন, পরের বছর না হলে আর বলবো না। আপনিও আশা করেন স্যার বুকিং করে দিয়ে পার্সেন্টেজ করে দেন না, কোনো বুকিং নাই, অগ্রিম বিক্রি। আমরা দাম কমাই দিচ্ছি, পরবর্তীতে যে বীজগুলো হবে, মনে করেন ডায়মন্ড বা অ্যাস্টারিক্স বা যে বড় বড় জাতীয় যেগুলো আছে, এই বীজগুলোর মূল্য আমরা রিজনেবল রাখবো, একটু আশ্বস্ত করি, কিন্তু আমরা আমারই কোনো লাভজনক কিছু করবো না। আপনাদের যে আপনারা বুকিং দিয়ে দেবেন, বিক্রি করে দিয়ে দিচ্ছেন কিনা, আমরা যে খুব ভাড়া দেবো সেরকম এই বলেছি আমি বিএনসি সেবামূলক প্রতিষ্ঠান, আমরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত। সেটা আপনাদের মানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বিএনসি আন্দোলনে এবার আপনারা লস হবে না, আমরাও যে আশ্বাস। এখানে ধন্যবাদ সবাইকে। আমরা